প্রশ্ন, জুমার ফরজের সালাতের আগে পরে কত রাকাত সালাত করতে হয়? আজকে জুমার দিন আপনারা আসছেন, এর আগে খুতবার আগে এবং সালাতের পরে, ফরজ সালাতের পরে কত রাকাত করতে হয়? জুমার আগে যে যত আগে আসবে কমপক্ষে সকলকেই 2 রাকাত সালাত আদায় করতে হবে তাহিয়াতুল মসজিদ। ইমাম মেম্বারে উঠার আগ পর্যন্ত যত ইচ্ছা, যত যথাসাধ্য পড়া যাবে, 2 রাকাত করে পড়তে থাকবে। 5 মিনিট পড়লেন, আবার 5 মিনিট রেস্ট নিলেন, আবার 10 মিনিট পড়লেন, আবার 5 মিনিট রেস্ট নিলেন, আবার 10 মিনিট পড়লেন, কোনো সমস্যা নেই, পড়া যাবে। তবে বসে থাকার চেয়ে পড়াই ভালো। যারা কোরআন তেলাওয়াত করতে জানেন তারা তেলাওয়াতে কোরআন করবেন অনুবাদ সহ, আর যারা জানেন না তারা 2 রাকাত শুধু পড়বেন না, মেম্বারে উঠার আগ পর্যন্ত ইমাম সাহেব মেম্বারে উঠার আগ পর্যন্ত 2 রাকাত করে পড়তেই থাকবে, তাহলে শয়তান ওয়াসওয়াসা দেওয়ার সুযোগ পাবে না। আর জুমার সালাতের পর 2 রাকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ গৃহে গিয়ে পড়তেন। সহিহ বুখারী হাদিস দ্বারা প্রমাণিত। সহিহ মুসলিমের হাদিসে বর্ণিত আছে, আবু হুরায়রা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে ফালিউসাল্লি বাদাহা আরবাআন, সেজন্য জুমার সালাতের পর 4 রাকাত পড়ে। কয় রাকাত? সহিহ মুসলিমের হাদিসে 4 রাকাত। অন্য হাদিসে আরো আছে, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে ঢুকে সুন্নত আদায়ের পর জুমার সালাতের পরে তিনি 4 রাকাত সুন্নত এক সালামে পড়তেন। মানে 2 রাকাত পরে মাঝখানে বৈঠক দিয়ে তারপরে 2 রাকাত পড়তেন। এটা ইবনে ওমরের আমল ছিল। মসজিদে 2 অথবা 4 ও 6 রাকাত পর্যন্ত মসজিদে জুমার সালাতের পরে সালাত আদায় করা যাবে। অর্থাৎ প্রথমে 2 রাকাত, তারপরে একসাথে 4 রাকাত। এই হাদিসটাও সহিহ মুসলিমের হাদিস নম্বর 1166। তাহলে এইগুলি হাদিস থেকে আমরা জানতে পারলাম জুমার ফরজ সালাতের পর সহিহ বুখারীর riwayate বাসায় গিয়ে পড়া উত্তম 2 রাকাত। মসজিদে কেউ পড়তে চায় তাহলে তিনি 4 রাকাত পড়বেন। আর যদি কেউ 6 রাকাত পড়তে চান তাহলে উনি প্রথম 2 রাকাত পড়বেন, তারপরে 4 রাকাত পড়বেন। তবে অধিক 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 সহিহ বুখারীর হাদিস, কম সহিহ মুসলিমের হাদিস। আমরা সহিহ হাদিসের উপর আমল করার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।